নমস্কার, আমি মোকাম্মেল হক, উজেলা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার হাড়োয়া বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক 2 এর মূলত ফলতি পঞ্চায়েতের বকুণ্ড গ্রামে। মূলত বকুণ্ড গ্রামে বারাসাত ব্লক 2 এর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং হাড়োয়া 121 বিধানসভা নির্বাচনী কমিটির কনভেনার মেহেদি হাসান মহাশয়ের নেতৃত্বে মূলত এই পথসভা। শুধু তাই নয়, তার পাশাপাশি ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের উপপ্রধান নজিবুর রহমান মনু মহাশয়ের ব্যবস্থাপনায়, তার পাশাপাশি তার সঙ্গে ফলতি বেলিয়াঘাটার তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্ব প্রত্যেকের ব্যবস্থাপনায় মূলত এই পথসভা। শুধু তাই নয়, আজকের এই পথসভা মূলত অনুষ্ঠিত হয় বকুণ্ড গ্রামে। এখানকার এই বারাসাত ব্লক 2 এর তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব, তার মধ্যে উল্লেখযোগ্য প্রবীণ নবীন সমস্ত স্তরের নেতৃত্ব, তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তার পাশাপাশি বারাসাত ব্লক 2 এর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা ফলতি বেলিয়াঘাটা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মেহেদি হাসান মহাশয় তিনিও উপস্থিত ছিলেন। তার পাশাপাশি ফলতি বেলিয়াঘাটা তৃণমূল কংগ্রেসের অঞ্চলের যে নেতৃত্ব তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তার পাশাপাশি হাড়োয়া বিধানসভার যে মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষা জগতের উজ্জ্বল নক্ষত্র ও শিক্ষাবিদ তিনিও উপস্থিত ছিলেন, মুফতি আব্দুল মাতিন সাহেব। শুধু তাই নয়, তার পাশাপাশি এই যে প্রকণ্ড গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে মায়েরা, বোনেরা ও বয়োজ্যেষ্ঠ বাবাজিরা থেকে শুরু করে তরুণ যুবকরা, প্রত্যেকের উপস্থিতি উপচে পড়া তাদের ভিড় লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি এখানকার সাধারণ মানুষের উদ্দেশ্যে মুফতি আব্দুল মাতিন সাহেব তিনিও বার্তা দেন। ক্লিয়ারলি তিনি বলেন তিনি রাজনীতিতে কেন এসছেন, যেহেতু তিনি বারবার বলছেন তিনি রাজনীতিতে তার আসার মূল কারণ কি, তিনি স্পষ্টভাবে তিনি বলে দেন। যে সমস্ত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, মা বোনেদের আমি একটা কথা বলবো, ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 2013 সালে ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতে। তাই নয়, তার পাশাপাশি বর্তমানে বাংলার যে পরিস্থিতি সেটা নিয়েও তিনি ব্যাখ্যা করে সাধারণ মানুষকে তিনি বলেন। তার পাশাপাশি সবার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের সভাপতি এবং বারাসাত পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা হাড়োয়া 121 বিধানসভা নির্বাচনী কমিটির কনভেনার মেহেদি হাসান মহাশয় তিনি সাংবাদিকদের মুখোমুখি কি বলেন সেটা আপনাদের শোনাবো। তার পাশাপাশি মুফতি আব্দুল মাতিন সাহেব হাড়োয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, তিনি সাংবাদিকদের মুখোমুখি কি বলেন সেটা আপনাদের শোনাবো। বারাসাত ব্লক 2 এর বিস্তীর্ণ পঞ্চায়েত জুড়ে আপনি যে কেমন সাড়া পাচ্ছেন? সাড়া নিঃসন্দেহে ভালো, তবে এই সাড়াটা আমার সাড়া না, এটা দলীয় সাড়া। এই সমাবেশে এই ধরনের ছোট ছোট পথসভা, বুথওয়ারি যে সভাগুলো, এক একটা সভা, আজকের এই সভাটা ক্যামেরা যদি দিনের বেলা বন্দি করা যেত, যে কোনো মানুষ বলতো এটা একটা জনসভা। আসলে এটা বিরাট জনসভা নয়, এটা দুগদিয়া গ্রামের একটা বুথ কমিটি, একটা বুথের যারা ভোটার তাদের সভা। এটা আমার নয়, এটা দলীয়, এটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কষ্টে মেহনতের ফল এবং আঞ্চলিকভাবে যারা এই লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, মানুষের সাথে নিয়মিত যোগাযোগ রাখার বিনিময়ে যখন তখন ডাকলে তারা মানুষ পায় এবং মানুষের এই আবেগ, মানুষের এই উদ্বেগ, মানুষের এই সাড়া দেওয়াটা নিঃসন্দেহে আগামী 5 বছর মমতা ব্যানার্জিকে মানুষ চায়, তারই একটা পূর্বাভাস আমরা অনুভব করছি। বিশেষ করে আজকে দেখলাম ফলতি বেলিয়াঘাটা আর এই মেহেদি হাসানের নেতৃত্বে যে আপনার এই যে প্রচারটা চলছে, আপনি কি বলবেন? দেখুন, শুধু মেহেদি ভাই এই অঞ্চলের বলে নয়, আমার হাড়োয়া বিধানসভায় 3টে ব্লক আছে। প্রত্যেকটা ব্লকের বুথ ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি যারা আছেন বা পঞ্চায়েতের প্রধান যারা আছেন, যার যেমন বাউন্ডারি, যার যেমন চেষ্টা, আমি দেখছি দলীয় কর্মীরা সর্বশক্তি দিয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন। এই ইলেকশনে আমরা কোনো মতেই আরএসএস বিজেপিকে প্রশ্রয় দেব না, তারা শপথ নিয়েছেন এবং আরএসএস এর ডাইরেক্ট না করে ভুয়ো পথে যারা সহযোগিতা করছেন তাদেরকেও কোনো প্রশ্রয় দেওয়া হবে না। সে ব্যাপারে আমাদের দলীয় সমস্ত কর্মীরাই এক বাক্যে তারা এই কাজটা চালিয়ে যাচ্ছে। বিগত দিনে আমরা দেখে এসেছি বারাসাত ব্লক বিধানসভার গ্রামের সাধারণ মানুষরা তার এক সপ্তাহ বাকি, আপনারা তো ছিলেন সেখানে, দেখেছেন মানুষের মানে
একটা বুথের মিটিং, দুগদিয়াতেও একটা বুথের মিটিং ছিল, বকুন্ডাতেও একটা বুথের মিটিং ছিল। তো সেই মিটিংটা দেখলেই বোঝা যায় এটা বুথ মিটিং বলে কারোরই মনে হবে না, অনেক বড় হয়েছে, অনেক লোক হয়েছে। তো মানুষের যে সারা, মানুষ রেডি আর কি ভোট দেওয়ার জন্য, জাস্ট মানে 29 তারিখের অপেক্ষাই আছে সবাই। গতকাল আমরা দেখছি যে প্রতিযোগিতাটা আগামীকাল আমরা শুনছি যে প্রতিযোগিতাটা তৃণমূল কংগ্রেসের একেবারে সেলিব্রিটি বলা যায় এই অর্থাৎ সেতু পরিবহন আসছে, তাহলে কি আপনারা সেলিব্রিটি টানছেন? না, সেলিব্রিটি মিন্স পলিটিক্যাল সেলিব্রিটি তো প্রচারের সময় আসবেই। সারা ভোট পারপাস যখন হবে তখন পলিটিক্যাল সেলিব্রিটি যারা, তারা তো অবভিয়াসলি আসবে। এবার ব্যাপার হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ আছে কালকে, সেটা হচ্ছে আমাদেরকে জাস্ট ইনফর্ম করা হয়েছে 14 ঘন্টা আগে। তো 14 ঘন্টার ব্যবধানে কালকে আমাদেরকে একটা জনসভা করতে হবে, এটা একটা চ্যালেঞ্জের বিষয়। তো যেহেতু এটা ফলতি বেলিয়াঘাটা অঞ্চল, চ্যালেঞ্জে আমরা উতরিয়ে যাব। ঠিক যেভাবে 26-এ আমরা ভোট বৈতরণী পার হব, সেভাবেই আমরা কালকে চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং সাকসেসফুল হব। একেবারে হঠাৎ একটা 12 পরিবার একটা নোটিশে দেখছে আপনারা একটা বিরাট কিভাবে এটা শুরু করতে দল দিয়েছে, দলটার নাম তৃণমূল কংগ্রেস, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, অ্যান্ড উই ক্যান ডু এনিথিং ফর আওয়ার পার্টি। তো কালকে সেটা